তোমরা পিছে যে স্ট্যাচুটা দেখতেছো এটা হচ্ছে আমাদের শেখ হাসিনা, আমাদের না মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা। অনেক সুন্দর বানাইছে এটা, ভালো লাগছে। আজ আমরা খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি, খুব ভোরে আমরা পার্কে গিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখতেছো তোমাদের সবাইকে বলি, সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ। সো আজকে এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 8টা। আর আমার সাথে কে আছে? আমার সাথে আছে তোমাদের ফেভারিট ইব্রাহিম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা। গাইস দেখো, ইব্রাহিম কিন্তু সারা রাত ঘুমায় নাই, তার চোখগুলো দেখো ভিতরে চলে গেছে। তোমার চোখের অবস্থা এমন কেন? 4টা বাজে ঘুমাইছি। আর এখন আমরা আসছি সুন্দর একটা প্লেস, আমার খুব ফেভারিট এই প্লেসটা। আমি একটা সময় নিজের হোন্ডা নিয়ে আসবো, এদিকে রাখা একটা ছবি তুলবো, সিনেমেটিক নিবো, নাকি ইব্রাহিম? জি, আমরা খুব শীঘ্রই তোমার হোন্ডা দেখতে চাই ইনশাআল্লাহ। তো এদিকে এখন আমরা হোন্ডা নিয়ে আসছি, পাপার হোন্ডা নিয়ে আসছি। এন্ড এই যে ইব্রাহিম, আজকে প্ল্যান কি? আজকে প্ল্যান হলো আমরা এখন যাবো লালবাগ রয়্যালে যাবো, নাস্তা করবো, তারপর যাবো টিএসসি। আচ্ছা গাইস, আজকে কিন্তু পয়লা বৈশাখ। এন্ড পয়লা বৈশাখে কিন্তু মানুষ পান্তা ভাত খায়, পান্তা ইলিশ খায়। এন্ড আমরা পুরান ঢাকাইয়া ছেলে, আমরা চিন্তা করলাম কি আমরা একটু ব্যতিক্রম হই। আমরা এখন যেতেছি নেহারি খাইতে। হ্যাঁ, পয়লা বৈশাখে আমরা সকালটা করবো নেহারি খাওয়ার পরে, বিকজ অনেকদিন ধরে নেহারি খাওয়া হয় না। এন্ড যদিও 2 মাস পর কোরবানি, তখন তো উড়া ধুরা নেহারি খাওয়া হবে। ইব্রাহিম সবচেয়ে বেশি নেহারি খায়, মানে নল্লি বেশি খায় আসলে। ও আচ্ছা গাইস, ঢাকাইয়া শুধু আমি, ইব্রাহিম তো চাঁদপুরে। এন্ড আজকের ব্লগে কিন্তু নাবিল আছে, শিহাব ভাই আছে। তো শিহাব ভাইয়ের সাথে তো হয়তো বা এখন দেখা হবে না, নাবিলের সাথে দেখা হবে। তো নাবিল তো চলে গেছে অলরেডি আমাদের লালবাগে। তো এখন ইব্রাহিম যাবে। তো ইব্রাহিম, তুমি কিছু বলতে চাও? আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাকে আধা ঘন্টা ধরে নিচে বসায় রাখছিল একটা হোটেলের সামনে। মানুষ ভাবছিল আমি গরিব, তাকায় আসছিল আমার দিকে হোটেল। আসলে ইব্রাহিম আসলেই খুবই কষ্টে থাকে, তাকে কেউ খাওয়ায় না। তো এই কারণে আজকে আমরা খাওয়াইতে নিয়ে যাচ্ছি ইব্রাহিম অলিকে। তো আসলে অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে, অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে। তো এখন যাই লালবাগে, নাবিলের সাথে দেখা করি, তারপর বাকি কথা হবে। ডাইরেক্ট রেস্টুরেন্টে যাওয়ার পর কোন রেস্টুরেন্টে যাইতেছি? গেস হোয়াট? আমরা যাইতেছি জানাই দিছো সাকি দেখ বেটা, আমাদের ওট ওট হোন্ডায় ওঠ, হোন্ডায় ওঠ তাড়াতাড়ি। অলরাইট গাইস, সো আমরা এখন নেহারি খাইতেছি ইব্রাহিম ভাইয়ের সাথে। ইব্রাহিম কিন্তু চাঁদপুর থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, একটু পরে আমাদের ইলিশ দিয়ে পান্তা খাওয়াবে। এই যে ইব্রাহিম ভাই এটা স্ন্যাপ দিবে যে নেহারি খাচ্ছি আর আম পাচ্ছি। শুরু কর ইব্রাহিম, শুরু কর। তোমার লেগে আমি, তোমার এই শুটের লেগে আমি রুটি ছিঁড়ে আমার জোড়া লাগা রাখছিলাম। ইব্রাহিম একটু টাকা দেখি, তুই ব্রাশ করস নাই না? ছি ছি ছি। এদিকে নাবিল আছে আমাদের সাথে। তো গাইস, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আর একটু কথাবার্তা বলতাম, বাট অনেক লো লাইটের কারণে তোমাদের সাথে আর কথা বলা হবে না। খাওয়া দাওয়া করি, তারপর কথা হচ্ছে। কি ওয়াচিং। দাঁড়া না গাইস, কার সাথে নেহারি শেয়ার করে খাইতেছি। আর হাত দেখছেন, হাত এমনি পুরো ডুবাইয়ে দিছে। মানে একটা মানুষ এমনি কিভাবে খায়? আর হাতের যদি এই নেহারিগুলো যদি টান দেন না, দেখবেন এটার থেকে বেশি। এই যে দেখছেন, ইস ভাই, স্যুপের দিকেও তাকান, স্যুপটা কতটুক বাইচে আছে। আর নেহারি দেখছেন কই নামায় দিছে। এমনি ভদ্র মানুষ খায়? অপমান করতেছ, ইলিশ মাছ দে না, তোমার আমার হাত দেয় না, অপমান করতেছ। কম অলরাইট গাইস, আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এন্ড ঢাকাইয়া ছেলে পেলে আমরা নেহারি দিয়ে ব্রেকফাস্ট করলাম পয়লা বৈশাখে। কিন্তু ইব্রাহিম একটু পরে পান্তা ইলিশ খাইতে যাবে, কারণ ইব্রাহিম চাঁদপুরের। কত সুন্দর ইব্রাহিম। তো এখন আমরা যাইতেছি চারুকলা ইনস্টিটিউটে, বিকজ পয়লা বৈশাখে চারুকলা ইনস্টিটিউট দেখতে খুব সুন্দর লাগে। অনেক আলাদা আলাদা সুন্দর সুন্দর আর্ট থাকে সেখানে। তো ওদিকে ইব্রাহিমও যাবে তার কিছু স্মৃতিচারণ করতে, অন্য নিয়তে। হ্যাঁ অবশ্যই, নাকি ইব্রাহিম? যাও।
অলরাইট গাইস, সো রাইট নাও তোমরা যে মিছিল দেখছো এটা হইতেছে মঙ্গল যাত্রা। আগে নাম ছিল মঙ্গল যাত্রা, এখন কি নাম এটা আমি জানি না। এখন নতুন একটা নাম দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা। এগুলো আসলে ইব্রাহিমই জানে, কারণ ইব্রাহিম এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তো দেখতে খুব সুন্দর লাগলো। 1 বছর না, প্রায় আমি 3 বছর পর দেখলাম এটা। গত 2 বছর আমি অ্যাটেন্ড করি নাই। তো ওইদিকে দেখো আরেকটা বড় যাত্রা আছে, এই যে দিকে দেখো আরেকটা অনেক বড় যাত্রা আছে। ওরা কিসের জন্য হয়তো অপেক্ষা করতেছে। এন্ড মাত্র তোমরা যেটা দেখছো ওইটা হইতেছে এই যে। তো নাবিল বল, কেমন লাগলো? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগলো। ইব্রাহিম কেমন লাগলো? ভালো। গাইস, ইব্রাহিমের একটু কষ্ট আছে, কারণ ইব্রাহিম পান্তা ইলিশ খাইতে পারতেছে না। পান্তা ইলিশ ছাড়া আর কি পয়লা বৈশাখ মনে হয় না। অলরাইট গাইস, সো তোমরা পিছে যে স্ট্যাচুটা দেখতেছো এটা হইতেছে আমাদের শেখ হাসিনা। আমাদের না, মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা। And অনেক সুন্দর বানাইছে এটা। এন্ড এইটার জন্য আমি দেখতে আসছি, এইটার জন্য আজকে আমি এটা দেখতে আসছি। অলরাইট গাইস, এবারে পয়লা বৈশাখটা কিন্তু একটু ডিফারেন্ট, বিকজ গত বছর ছিল 2024 আর 2024-এ আমাদের বাংলাদেশে কি কি হয়েছে এটা তোমরা সবাই জানো। এই কারণে এবার পয়লা বৈশাখে কিন্তু আমাদের গত 2024-এর জুলাইয়ের যে আমাদের একটা গণঅভ্যুত্থান ছিল ওটার কিন্তু একটু মেমোরি আছে এবারে পয়লা বৈশাখে। যেমন এই যে দেখো মেয়ের মুখ ধর পানি লাগবে পানি, অ্যান্ড সামনে তো দেখছোই তোমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো এইটাই হইতেছে আমাদের মেমোরি, অ্যান্ড এটাই হইতেছে আমাদের বাংলাদেশের কালচার। ওই যে দেখো 36 জুলাই, এটা হইতেছিল আমাদের যে 36 জুলাই, মানে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছিল ওইটার সাথে আমাদের পয়লা বৈশাখের একটা মিক্সচার। অ্যান্ড সেটা মিক্সচারটা কীরকম হবে সেটা তোমরা এই যাত্রা দেখলে বুঝতে পারবা। আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট সামনাসামনি দেখতে খুবই অসাম লাগতেছে। বিদেশ থেকে, দেশে বাইরে থেকে অনেক মানুষ আসছে, অনেক পর্যটক, অনেক ট্যুরিস্ট আছে, সবাই দেখতেছে, সবাই জানতেছে, অ্যান্ড সবারই ভালো লাগতেছে। তো ওদের অবস্থা খারাপ হয়েছে, কারণ ওরা দুজন কেউই ঘুমায় নাই, না ঘুমায় আসছে, তো এই কারণে ওদের মুড খারাপ। কিন্তু আমার ভালো লাগতেছে, আমার লিটারেলি ভালো লাগতেছে। অ্যান্ড মানে এই যে মেমোরিটা আবার কেন জানি ফ্ল্যাশব্যাক পাইতেছি জুলাই। পশ্চিম দিকে রাস্তাটা আপনারা ফাঁকা রাখবেন, কারণ আমার সোনার বাংলা আপনারা শোভাযাত্রায় অংশগ্রহণ হে লাল হরায় বাংলা हिमालय से बड़ा उनका हौसला लगे, झुकता है आसमां भी उनके आगे। बांग्ला में अपना ये देश के सखा, जब से मुझे भी मेरे दिल में रखा, पल में बना नहीं। ভালো লাগছে। আজ আমরা খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি, খুব করে আমরা পার্কে গিয়েছি, সেখানের অনুষ্ঠান দারুণ। ছয়টায় জেগে উঠেছি। ঢাকঢোলে বাজে তালি, রং বেরঙের বাঙালি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ ঢাকঢোলে বাজে তালি, রং বেরঙের মনের দেয়াল, বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ। বর্ষ বড় 1425 সকলকে আমন্ত্রণ। कोई यहाँ बड़ा नहीं है मेरा देश बड़ा सबसे, हम दिल में रखेंगे सब उनका ये संदेश।
लहू को बहा के अपना बनाया, आज भी राह दिखाए उनका ही साया। আমার সোনার বাংলা, এ লাল রায়ে বাংলা, বাংলা। তো গাইস লাস্ট ফুটেজ দেখার পরে আমি বাসায় আসার পর একদম ঘুমায় যাই, বিকজ আমরা তিনজন অনেক সকালে উঠি এন্ড আমাদের তিনজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমার প্ল্যান ছিল যে আমি বিকালে যাব, বিকালে যা তোমাদের একটু চারুকলা ইনস্টিটিউটটা ঘুরে ঘুরে দেখাবো এন্ড ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমার প্ল্যান ছিল যে আমি সবকিছু তোমাদের ডিটেইলে দেখাবো, বাট কপাল আমার, আমি বাসায় এসে এমন ঘুম দিছি, ঘুমের থেকে উঠছি আমি সন্ধ্যা 8টায়, মানে রাত 8টাও বলতে পারো এন্ড সন্ধ্যা 8টাও বলতে পারো। সো এই ঘুমের কারণে আমার যত প্ল্যান ছিল সব প্ল্যান একদম নষ্ট হয়ে যায়। আমার ইচ্ছা ছিল যে আমি ওই শেখ হাসিনার যে একটা মূর্তি বানাইছে বা যাই বানাইছে ওটা আমি তোমাদের সামনে থেকে দেখাবো, আমি একটু ছবি তুলবো থাম্বনেইলের জন্য, কোনো কিছুই হইলো না আমার ঘুমের কারণে। সো আমি এই ব্লগে চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশের যে কালচারটা আছে, আমাদের পহেলা বৈশাখের নববর্ষের যে কালচারটা আছে, যে একটা আনন্দ যাত্রা বের হয়, এইটা তোমাদের দেখানোর, কারণ এটা তোমরা অনেকেই মিস করো, অনেকেই দেখো না। এই আমাদের ঢাকায় আমাদের এরিয়ার যারা আছে এরাও অনেক সময় মিস করে এটা, কারণ সবাই সকাল সকাল উঠতে পারে না, কারণ ছুটির দিনে সবাই ঘুমায়। সো আমার ইচ্ছা ছিল যে এইটা তোমাদের দেখানো, কারণ এটা আমাদের কালচারের মধ্যে পড়ে, আমাদের ঐতিহ্য, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের বাংলাদেশের যত রকমের জাতি আছে সবাই এই আনন্দ যাত্রার মধ্যে অংশগ্রহণ করে। সো এটা তোমাদের দেখানোর ইচ্ছা ছিল, আরো কিছু দেখানোর ইচ্ছা ছিল, বাট দেখাতে পারিনি। হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছো, যেমন সংসদ ভবনের উপরে কিন্তু 35,000 ড্রোন নিয়ে কিন্তু অনেক সুন্দর একটা লাইটিং শো হয়, যেটা আমি মিস করি। শিহাব বিয়া দেখা ওটা, বাট আমি ঘুমের কারণে দেখতে পারি নাই। তো এরকম আরো অনেক কিছু হয় যেগুলো আমি মিস করছি, বাট আই নো তোমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, সো তোমরা অবশ্যই সবকিছু দেখে ফেলছো। এন্ড আমার ব্লগটা খুব ছোট হয়ে গেছে, সো ছোট ব্লগের জন্য তোমাদের সবাইকে সরি বলি, বাট নেক্সট ব্লগগুলো আমি চেষ্টা করব যে আমি যাতে না ঘুমাই, আমি যাতে জাগ না থাকতে পারি, সেই চেষ্টাটাই করব। আচ্ছা গাইস, তোমাদের সাথে যে কথাটা বলার ছিল সেটা খুবই ইম্পর্টেন্ট, এন্ড তোমরা যারা শুনতে চাও শুনতে পারো, এন্ড তোমরা যারা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, আমি তোমাদের ফোর্স করবো না। বাট আমি তোমাদের বলতে চাই যে আমাদের পয়লা বৈশাখ হলো, আমরা আমাদের দেশের মধ্যে কিন্তু খুবই আনন্দ করতেছি, সবাই স্বাধীন, বাট আমাদের পাশের না, আমাদের অনেক দূরের একটা দেশ ফিলিস্তিন, ওইদিকে কিন্তু আমাদের মুসলমান ভাই বোনেরা আছে। এন্ড তোমরা সবাই জানো ফিলিস্তিন আমাদের ভাই বোনদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হইতেছে। এন্ড গেস আমি তোমাদের বলতে চাই, আমি যেহেতু তোমাদের ইনফ্লুয়েন্স করি, আমি যেহেতু একজন ব্লগার, সো আমি জানি আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে, আমরা তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, সরাসরি তাদেরকে হেল্প করতে পারবো না, বাট আমরা নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা করতে পারবো। এন্ড সেটা কি, আমরা কিন্তু ইসরায়েলি অনেক পণ্য ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রোডাক্ট ইউজ করি, যেটা বয়কট করা হইতেছে সোশ্যাল মিডিয়াতে, এন্ড সবাই বয়কট করতেছে। বাট আমাদের মধ্যে আমাদের চিন্তা ভাবনা এমন যে দূর, আমি একজন মানুষ, আমি বয়কট করলে কি হবে, আর লাখ লাখ মানুষ ব্যবহার করতেছে। বাট এটা কিন্তু ভুল, কারণ তোমরা হয়তো বা এই কথাটা শুনছো যে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কিন্তু একটা সমুদ্র হয়। সো সেটাই, তোমরা যদি একজন দুইজন করে বয়কট করো, এটা কিন্তু একটা টাইমে লং ইম্প্যাক্ট করবে এন্ড অনেক হাই ভাবে কিন্তু ড্যামেজ করবে সেই কোম্পানিগুলোকে, যারা ইসরায়েলকে ফান্ড দেয়, যারা ইসরায়েলকে সাপোর্ট করে। সো আমি তোমাদের কাছে এটাই অনুরোধ করবো যে তোমরা যেইভাবেই পারো তোমরা ফিলিস্তিনকে হেল্প করো এন্ড ইসরায়েলকে বয়কট করো, যত ইসরায়েলি পণ্য আছে সেগুলো তোমরা বয়কট করো, কারণ এটা তোমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। যেহেতু আমরা আমাদের মুসলমান ভাই বোনদের জন্য কিছু করতে পারতেছি না, জাস্ট দোয়া করতেছি এন্ড মিছিল অংশগ্রহণ করতেছি। এন্ড তোমরা তোমাদের এলাকা থেকে, তোমাদের আশেপাশে এলাকা থেকে, তোমরা বন্ধুরা, তোমরা যেভাবেই পারো, যখনই দেখবা যে ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল হইতেছে, তোমরা অবশ্যই সেই মিছিলে অংশগ্রহণ করবা। বিকজ তোমরা ভাবতে পারো যে ফিলিস্তিন তো অনেক দূরে এন্ড আমাদের মিছিল বাংলাদেশে হইলে হুদাই এই ঝামেলা করে লাভ কি, বাট এটা কিন্তু ভুল। বিকজ আমাদের এই মিছিলগুলো করার মূল উদ্দেশ্য হইতেছে যাতে আমাদের এই মিছিলগুলো আমরা বিশ্ব দরবারের কাছে পৌঁছাইতে পারি, যাতে বিশ্ব থেকে ইসরায়েলের উপর একটা চাপ আসে এন্ড যাতে ফিলিস্তিনিদের উপরে একটু যাতে রহম করে, ফিলিস্তিনিরা যাতে একটু শান্তিতে থাকতে পারে এন্ড ইসরায়েল যাতে যে অত্যাচার করতেছে এটা যাতে কমায় দেয়। বন্ধ করবে কিনা জানি না, বাট যাতে কমায় দেয়। সো তোমরা চেষ্টা করবে বেশি বেশি মিছিল অংশগ্রহণ করার, এন্ড এটাই ছিল আমার বলার। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, এন্ড তোমরা যদি এরকম ভিডিও আরো চাও তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এন্ড না, আজকে তোমাদের থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাবো না, আজকে তোমাদের সাথে এই একটাই অনুরোধ যে যেভাবেই পারো ফিলিস্তিনকে সাপোর্ট করো এন্ড যেভাবেই পারো ইসরায়েলকে বয়কট করো। তোমাদের একটা বয়কট কিন্তু অনেক কিছু ম্যাটার করে, কারণ ওই যে একটু আগে বললাম ফোঁটা ফোঁটা পানি দিয়ে কিন্তু সমুদ্র হয়। তোমরা যারা বুদ্ধিমান তোমরা বুঝে গেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, বাই বাই।